জনরব মিডিয়া, জনতার কথা বলে। জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 3রা জুন 2026 কলকাতা প্রেস ক্লাবে বিশ্ব উষ্ণায়ন এবং তার সমাধান এই বিষয়ে আলোচনা চক্রে কি আলোচনা হলো চলুন আমরা শুনে নিই। উনি ক্লাইমেট সায়েন্স, এয়ার পলিউশন, ইন্টারডিসিপ্লিনারি আরো অনেক অ্যাঙ্গেলে বিভিন্ন রকম দিকগুলো ধরে তুলে আনেন এবং বিভিন্ন সময় বিভিন্ন স্টাডি আমরা আপনাদের জার্নালিস্টদের থ্রুই কভারেজ পেয়েছি। কিছু কিছু সময় আমরা ওনার সঙ্গে অলরেডি কাজ করেছি অলরেডি। তো আমি ডক্টর অভিজিৎ চ্যাটার্জিকে মঞ্চে ডেকে নেব অ্যাজ ওয়ান। পশ্চিমবঙ্গের রেসপেক্টে আমাদের পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এমন যে যেখানে আমরা বলতে পারি যে আবহাওয়া এবং জলবায়ুগত হিসাবে প্রত্যেকটা এক্সট্রিম ওয়েদার কিন্তু আমাদের এখানে হয়। কারণ আমরা আমাদের একদিকে সমুদ্রে থাকার জন্য সাইক্লোনের প্রভাব রয়েছে, অন্যদিকে আবার আমাদের পাহাড়ের অবস্থানের জন্য আবার স্নোফল থেকে শুরু করে ল্যান্ডস্লাইড শুরু করে বাকি অন্যান্য কোল্ড পর্যন্ত রয়েছে। এখানে যতগুলো আমাদের জলপ্রবাহপন্ন আবহাওয়া রয়েছে বা এক্সট্রিম ওয়েদার রয়েছে, সেক্ষেত্রে থান্ডারস্টর্ম থেকে শুরু করে হিটওয়েভ, হেভি রেনফল, ফগ, স্নোফল, সাইক্লোন সবগুলোই কিন্তু আমাদের হয়ে থাকে। তার জন্যে বছরে সবসময়ই আমাদের জলপ্রবাহপন্ন আবহাওয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এবং রিসেন্ট আমাদের একটা কিছুদিন আগে আরেকটা আলোচনা একজন বক্তা বলছিলেন যে আমাদের গত বছরে প্রায় 177 উপরে কিন্তু আমাদের জলপ্রবাহপন্ন আবহাওয়ার গেছে। এবং সেই মধ্যে আমরাও দেখতে পাচ্ছি যে এই বছরে আমাদের কিন্তু একটা জিনিস এখন পর্যন্ত যেটা বেশি আমরা দেখতে পাচ্ছি এই বছরের জন্য, সেটা হচ্ছে থান্ডারস্টর্ম। কারণ আমি আসছি পরে, তবে এখন আমাদের যেহেতু হিটওয়েভে নিয়ে প্রথমে আমি হিটওয়েভ দিয়েই শুরু করবো, তারপরে অন্যান্যগুলো একটু টাচ করে যাবো। বিভাগ দপ্তরে যেটা সংজ্ঞা দিয়ে থাকি বা ডেফিনেশন যেটা আমরা বলে থাকি, সেক্ষেত্রে বিভিন্ন এলাকা ভিত্তিক মানে হচ্ছে কোথায় ভৌগোলিক অবস্থানগত হিসাবে এর যেটা আমাদের ধরা হয়, এক্সট্রিম ওয়েদার ধরা হয়, তার তাপমাত্রা যেটা তাপমান যেটা নিরিখ যেটা দেওয়া হয় সেটা আলাদা। যেমন আমাদের ল্যান্ড এরিয়ার জন্য 40 ডিগ্রি তাপমাত্রা অ্যাটলিস্ট হতে হবে। এবার যদি কারো আমরা ধরেন আরো 2-3 ডিগ্রি ফিভার থাকে, তাহলে আমাদের কেমন কষ্ট হয়। তাহলে 40 ডিগ্রি সেই হিসাবে এই যে মানুষের এবং আমাদের হিউম্যান বডি প্লাস এবং অন্যান্য লাইফস্টক এবং কৃষিকার্যের ক্ষেত্রে সমস্ত কিছু ইম্প্যাক্ট কেমন হয় তার উপরে ভিত্তি করে কিন্তু এইগুলো করা। উনি ক্লাইমেট সায়েন্স, এয়ার পলিউশন, ইন্টারডিসিপ্লিনারি আরো অনেক অ্যাঙ্গেলে বিভিন্ন রকম দিকগুলো ধরে তুলে আনেন এবং বিভিন্ন সময় বিভিন্ন স্টাডি আমরা আপনাদের জার্নালিস্টদের থ্রুই কভারেজ পেয়েছি। কিছু কিছু সময় আমরা ওনার সঙ্গে অলরেডি কাজ করেছি অলরেডি। তো আমি ডক্টর অভিজিৎ চ্যাটার্জিকে মঞ্চে ডেকে নেব অ্যাজ ওয়ান। সাধারণত এই হিট ওয়েভের সময় বা প্রচন্ড গরমের সময় আমরা যেটা বলে থাকি বা নিউজ পেপারে বা মিডিয়াতে যেটা আসে যে ম্যাক্সিমাম টেম্পারেচারের কথাটা ওঠে, তো সেটা যদি না বলে মানে ফিল লাইক মানে 41-42 আমাদের রিসার্চের বা সাইন্টিফিক কমিউনিটিতে উঠে আসে, সেগুলো আমিও আসারের সাথে অনেকবার শেয়ার করি। তো সেগুলোকে প্লেন ল্যাঙ্গুয়েজে যাতে সেই রিসার্চারদেরই একটা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি যে সেটাকে কীভাবে পাবলিক ডোমেনে আর কি মানে সহজভাবে সিম্পলিফাই করে সেটাকে বোঝানো যায়। সবার লোকেরা যারা হিট অ্যাকশন প্ল্যানের মতন নানা ধরনের পরিকল্পনা তৈরি করছে, তাদের সঙ্গে যেমন কথা বলবো, একই সঙ্গে আমাদের দেখতে হবে যে এই গরম, এই তীব্র তাপ প্রবাহ মানুষকে কিভাবে প্রভাবিত করছে, তাদের উপর কি ইম্প্যাক্ট পড়ছে, সেটা জানতে কিন্তু আমাদের বারবার মানুষের কাছে যেতে হবে। বিশেষত শ্রমজীবী মানুষ যাদের বাইরেটাই কিন্তু কাজের ক্ষেত্র, যারা আমাদের মতো এরকম একটা জায়গায় বসে ফ্যানের তলায় কাজ করতে পারেন না। এবং আমাদের বোঝা দরকার যে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে, অর্থাৎ যাদের কোনো নির্দিষ্ট নিয়োগকর্তা নেই, তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত। সোজা কথা যারা লেবার, যারা দিনমজুরি করেন, ক্ষেত মজুরি করেন, যে কাজ যারা হকার, যারা ফিরিওলা, যে কাজ পান দিন আনি দিন খায় যে মানুষরা,
যাদের কোনো নির্দিষ্ট ছুটি নেই, তাদের নিয়ে আমাদের চিন্তা করা দরকার। এবং আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম আজকে সভায় যে সেরকম কিছু মানুষকে যদি এনে সরাসরি তাদের কথা শোনা যায়, নানা কারণে সেটা সম্ভব হয়নি, কিন্তু সাংবাদিক হিসেবে আমি তাদের কয়েকজনের কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই ডাইমেনশন তৈরি হয়। আমি কথা বলছিলাম শুধুমাত্র মহিলা চাষিদের তৈরি একটা ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি ডিরেক্টরের সঙ্গে। এটা হচ্ছে কোচবিহারের দিনহাটায়। সেই মেয়েরা বলছে যে আগে যেখানে মহিলা চাষিরা সকাল 9টা নাগাদ বেরোতো এবং 1টা-2টো অবধি কাজ করে বাড়ি ফিরত, এখন তারা ভোর 6টায় বেরিয়ে যাচ্ছে, 11টা সাড়ে 11টার পর তারা আর কাজ করতে পারছে না। মোট কাজের সময় তাদের এমন কমে যাচ্ছে যে আগে যে মেয়েটি 5 বিঘা জমি লিজ দিত, আপনারা জানেন যে মেয়েদের নিজেদের নামে জমি কম থাকে, মেয়েরা জমি লিজ নিয়ে চাষ করে। যে মেয়েটি 5 বিঘা জমি লিজ নিয়ে চাষ করতো, এখন সে 3 বিঘার বেশি জমি লিজ নিতে পারছে না, কোনো উপায় তার নেই। আমি কথা বলছিলাম বহরমপুরে টোটো চালক একটি মেয়ের সঙ্গে, যে কিন্তু সেখানকার একটি টোটো ইউনিয়নেরও নেত্রী। সে বলছে যে 3 বছরের থেকে এখন তাদের ভাড়া থেকে ইনকাম অর্ধেক হয়ে গিয়েছে, কারণ বেলা 12টার পর আর কাজ করা যায় না। সুতরাং আপনারা দেখছেন যে টোটো চালক মহিলা, তাদেরও অবস্থা খারাপ। রাজমিস্ত্রির যারা কাজ করে তাদের কোনো উপায় নেই ঠিক গরমের টাইমটা এড়ানোর। আমরা রাজনীতিটাকেই সমাজের মানে সংবাদের মূল বিষয় বলে মনে করতাম। তারপরে কিছু ঘটনা দুর্ঘটনা এটা থাকে, অর্থাৎ রাজনীতি আর ঘটনা দুর্ঘটনা এই দুটো করতে পারলেই সাংবাদিকতার যে মূল কাজ সেটা মোটামুটি করা সম্ভব হতো বলে আমাদের একটা এই পেশাতে একটা ধারণা ছিল। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ, এবং সাংবাদিক হিসেবে আমাকে পরিবেশ নিয়ে নিয়মিতভাবে লিখতে হবে, এবং এমনভাবে লিখতে হবে যে যেটা আর ভেতরের পাতায় থাকবে না, যেটা প্রথম পাতার খবর হিসেবে পরিগণিত হবে। এখন আমাকে প্রথম বুঝতে হবে যে পরিবেশগত সমস্যাটা আজকের পৃথিবীর অন্যতম প্রধান সমস্যা, এবং সেটা নিয়ে যদি লিখতে হয় তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে খানিকটা জানতে হবে। এটা খানিকটা যেটাকে আমরা পরিভাষায় টেকনিক্যাল বিষয় বলি, যে এটা চট করে আমি আজকে গিয়ে লিখতে পারবো না, কারণ আমার বাতাসে এয়ার পার্টিকেল কতটা থাকা উচিত, তার পরিমাণকে কি বলে, কতটা থাকলে ভালো, কতটা থাকলে খারাপ, কাকে বলে, মানে রাইজ অফ সি লেভেল, অ্যানুয়াল রাইজ অফ সি লেভেল, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এবং এই নিয়ে লেখালেখি করতে হবে। আমি রাজনীতির খবর করি বা যাই করি, রাজনীতির অধিকাংশ বিষয়ও যেমন নির্বাচনী ইস্তাহারে, সেই রকম বিভিন্ন দপ্তরের কর্মসূচিতে যেহেতু রাজনৈতিক নেতারা নীতি নির্ধারণ করেন, তাদের সঙ্গে আলোচনাতে এবং তারা যাতে এই জিনিসটা বুঝতে পারেন এবং জনমত যাতে বিষয়টিতে গঠিত হতে পারে, সেই কাজে কিন্তু সাংবাদিকদের একটা গুরুত্ব আছে। এবং এটা এমন একটা বিষয় যে বিষয়টা আমাদের প্রত্যেককে শিখতে হবে। সেটার জন্য কাউকে কাউকে সেই শহরে যেতে পারলে ভালো, কিন্তু সবাই যদি সেই শহরে যেতে নাও পারে, তাহলে তথ্যটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে, এবং সেই তথ্যটাকে যেটা বলছিলেন যে কনটেক্সচুয়ালাইজ করে, যে আমার প্রতিবেশের মতো করে মিলিয়ে আমি কিভাবে লিখতে পারি, এর শৈলী, এর চিন্তা, এর দক্ষতা আমাকে অর্জন করতে হবে। সম্প্রতি জয়ন্ত গেছিলেন, এই বনে মিটকপ হয়েছে, সেখানে যদি বোঝা যায় যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এতদিন পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, তাতে লস অ্যান্ড ড্যামেজ, সম্পদের ক্ষতি, মানুষের জীবনহানি,
ঝড় ঝঞ্ঝা এইসব নিয়ে আলোচনা হবে। কিন্তু এইবারে বলা হচ্ছে যে আগামীতে নভেম্বরে টার্কির আন্তলিয়ায় যে 32তম কপ হবে, তাতে ইতিমধ্যেই জোরজার করে আলোচ্য সূচিতে ঢুকেছে মানুষের স্বাস্থ্য। এর ফলে মানুষের যে স্বাস্থ্যহানি, অর্থাৎ আমার এই হিটওয়েভ থেকে আমার স্বাস্থ্যের কি ক্ষতি হচ্ছে, বায়ু দূষণ থেকে আমার স্বাস্থ্যের কি ক্ষতি হচ্ছে, জল দূষণ থেকে আমার স্বাস্থ্যের কি ক্ষতি হচ্ছে, এই পরিবেশগত পরিবর্তনের যে কুফল, তার থেকে মানুষের স্বাস্থ্য তথা জনস্বাস্থ্যের কি ক্ষতি হচ্ছে। এখন এর যে বক্তব্য, এগুলো কিন্তু আছে সব জায়গায়, কোথায় পাওয়া যায় এটা জানতে হবে। এবং এই পরিবেশগত বিষয়ের একটা বড় সুবিধা হচ্ছে যে এই আসানের মতো বহু সংগঠন আছে যারা ওই তথ্যগুলো জোগাড় করে আমাদের কাছে মানে কাঁচা সবজির মতো করে এবং তার সঙ্গে মশলা টসলা সব আলাদা করে দিয়ে দেয়। আমাদের কাজ হচ্ছে সেইটাকে আমার যেরকম জীব বা যেরকম খাবার ধরন সেই অনুযায়ী, মানে আমি যদি বাংলা কাগজে কাজ করি, আমি যদি ইংরেজি কাগজে কাজ করি, আমি যদি বিজ্ঞানের কাগজে কাজ করি, আমি যদি টেলিভিশনে কাজ করি, আমার দর্শকরা যেরকম চাইবেন সেই অনুযায়ী আমি রান্না করে ওই কাঁচা যে সবজি এবং মশলা দিয়েছে সেইটুকু করার আমার দায়িত্ব। অর্থাৎ এইটা যদি আমরা তাদের সঙ্গে রাখতে পারি এবং তারা যেমন এই জিনিসটা করছেন, তারা যদি এটা করতে পারেন, তাহলে এই যে আমরা হচ্ছি বাহন, এই বাহনের মাধ্যমে এই বার্তাটা কিন্তু জনগণের কাছে পৌঁছবে, যারা নীতি নির্ধারক তাদের কাছে পৌঁছবে। আলোচনার সমাপ্তি পর্বে অতিথিবর্গের হাতে বিশেষ স্মারক প্রদান করা হয় সংস্থা থেকে। বিশ্ব উষ্ণায়ন এই আলোচনায় থেমে থাকলে চলবে না। প্রাজ্ঞ এবং বর্ষিয়ান সাংবাদিক স্নেহাশিস সুর, ওনার কথার রেশ ধরে বলা যায়, আমরা যদি আলোচনার ফল অনুযায়ী সচেতন করতে পারি সমস্ত ধরনের মানুষকে, তাহলেই আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ রাখতে পারব। জনরব মিডিয়া আবার আসছে।